এই দেখো আকাশের অবস্থা। আজকে ভাবলাম একটু মার্কেটে যাব। এখন বাজে বিকেল 4:30। একটু আগেই একদম খাখা রোদ করছিল। আমি ভাবছিলাম যে সেই মার্কেটে কি করে যাব রোদের মধ্যে, আর মুহূর্তের মধ্যেই দেখো একদম মেঘ চলে আসলো। তোমাদেরকে দেখাই, ওই দেখো ওই কর্নার থেকে কতটা মেঘ আসছে, নারকেল গাছের ওই কর্নার থেকে। তো এতটাই মেঘ করে গেল মুহূর্তের মধ্যে। এখন জানি না মার্কেটে যেতে পারবো কি না। খুব আফসোস হচ্ছে, অনেক দিন ধরে যাব যাব করছি, যেতে পারছি না। মেয়ের টিউশনি থাকে বিকেলবেলা, তো ভেবেছিলাম আজকে যাব, কিন্তু আজকেও যাওয়া হবে কি না জানি না। আজকে মেয়ের টিউশনি ছিল না। আর তোমাদেরকে দেখায়, দেখো কত ফুল ফুটেছে আমার নয়নতারা গাছগুলোতে, কত সুন্দর ঝাপড়া হয়েছে গাছগুলো। অনেকগুলো ফুল অবশ্য আমি তুলে পুজো করেছি, আর এই বাকি এখনও রয়েছে। দেখো প্রচুর ফুল ফুটেছে, অনেকগুলো ফুল তুলেও নিয়েছি। আর তোমাদেরকে আরও দেখাই আরও কি কি ফুল ফোটে আমার বাগানে। তো এই দেখো আমার এখানে তুলসী গাছের ঝাড় বানিয়ে দিয়েছি। মানে এত তুলসী গাছ গজায় আমার উঠানে, তুলসী গাছ লাগানোর জায়গা নেই। তো এই জায়গাটায় শুধু তুলসী গাছ লাগিয়েছি। কত তুলসী গাছ হয়েছে দেখো। আর এ পাশে রয়েছে দেখো নয়নতারার ঝাড়, প্রচুর ফুল ফুটেছিল, এখনও দেখতে পাচ্ছ অনেক ফুল আছে। অনেক ফুল তুলে আমি পুজো করেছি, আগেই বললাম। তো এখান থেকেও অনেক তুলেছি। তারপরে ওই পাশে দেখো রয়েছে। আর এই দেখো আমার ছোট্ট জবা গাছটা কত বড় হয়েছে। আজকে 4টে ফুল ফুটেছিল জবা গাছে, ওই দেখো একটা পড়েও আছে নিচে। আর 3টে তুলে আমি পুজো করেছি, ওই ফুলটা আগেই পড়ে গেছিলো। এই দেখো বৃষ্টি নেমে পড়লো, আমি ভিডিও করতে করতেই দেখো বৃষ্টি নেমে পড়লো। আর এখানে দেখো পেঁপে গাছ হয়েছে, এই দেখো ছোটো ছোটো চারা পেঁপে গাছের। এই দেখো পেঁপে গাছ, এই পেঁপে গাছের চারাগুলো হয়েছে এই কারণে যে আমাদের ওই বাড়ি থেকে পেঁপে পাঠিয়েছিল, সেই পেঁপে খেয়ে বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম। তো প্রচুর চারা হয়েছে, অনেকগুলো চারা তুলে ফেলেছি, আর এগুলো বড় হতে দিয়েছি, তুলে ওই বাড়িতে পাঠিয়ে দেবো। এখানে তো হলে হনুমান খেয়ে নেবে, 2-1টা অবশ্য রাখার ইচ্ছা আছে। আর এখানে দেখো আমার অপরাজিতা গাছ, এখানে সাদা অপরাজিতা গাছ আছে। তো এখানে একটা মিরাক্কেল হয়েছে, তোমাদেরকে একটা কথা বলি। এখানে আমার সাদা অপরাজিতা গাছ ছিল আগাগোড়াই, মানে গত বছরই আমি লাগিয়েছিলাম। তো সেই গাছটা তুলে ফেলার পরে আবার এই বছর নতুন করে বীজ বুনি, যেটা সাদা অপরাজিতারই ছিল। তো মনে মনে ভাবছিলাম একটা নীল অপরাজিতা গাছ যদি এখানে লাগানো যায় তাহলে বেশ ভালোই হয়, নীল আর সাদা একসঙ্গে ফুটবে। ও মাই গড, দেখো কি জোরে বৃষ্টি নামলো। ওহ, আর ভিডিও করতে পারলাম না, পরে তোমাদের ভিডিও করে দেখাবো। এই দেখো এগুলো আমার উচ্ছে গাছ, একবার দেখিয়ে দিলাম। আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে। ওই দেখো, ও মা, এই কেমন বৃষ্টি দেখো, জোরে আস্তে আস্তে। দেখো আমি ঘরের এখানে এলাম আর বৃষ্টি থেমে গেল। মানে মেঘটা মনে হচ্ছে উড়ে যাবে, উড়ে যেতে যেতে যেটুকু বৃষ্টি হলো। ও আবার আসছে, আবার আসছে, ওই দেখো। তোমরা শব্দ শুনতে পাচ্ছ কিনা জানি না, জোরে জোরে আসছে আবার যাচ্ছে, আবার আসছে আবার যাচ্ছে। এই দেখো বৃষ্টির ফোঁটা পড়ছে জোরে জোরে, কি আজব না, কি আজব। আমি ওই দিকটা একটু ভিডিও করছিলাম যে আমার ওইদিকে কী কী গাছ আছে, এখনও অনেক গাছ দেখানো বাকি। ওই দেখো ওখান দিয়ে একটা কলা গাছ হয়েছে, ওটা আমি নিজের হাতে লাগিয়েছি লেবু গাছের পাশে। লেবু গাছটা এবার ভালো হয়েছে, কিন্তু লেবু আসেনি। ওই পাশে ওই যে অপরাজিতা গাছ যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওর পাশে টগর গাছ হয়েছে, টগর গাছে কলি এসছে। তো থাক, আজকে আর দেখাতে পারলাম না। এই যে বৃষ্টি নেমে পড়লো, দেখো বৃষ্টি পড়ছে। তা আজকে বোধহয় আর মার্কেটে যাওয়া হলো না, কিছু করার নেই।
ওই দেখো ওই পাশে নিম গাছটা বৃষ্টিতে কেমন করছে, দেখেছো? তো চলো আর কি দেখাবো, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে পড়লো মুষলধারে। কতক্ষণ হয় জানি না, আজকে আর মার্কেটে যাওয়া হলো না, একদম ভিজে যাচ্ছে। এই দেখো জল চলে আসছে ছিটকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।